লক্ষ্মীপুরের বশিকপুরে সাবেক যুবলীগ নেতা নোমান, সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৫ আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে মশিউর রহমান নিশান ও রুবেল দেওয়ানের ৫ দিন এবং মোহাম্মদ সবুজ, আজিজুল ইসলাম বাবলু ও নাজমুল হোসেন নাজিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার ২ মে বিকাল ৫:১৫টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতের বিচারক আনোয়ারুল কবির এ আদেশ দেন। মঙ্গলবার এ মামলায় মনির হোসেন রুবেল ও ইসমাইল হোসেন পাটোয়ারিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রিমান্ডপ্রাপ্ত নিশান বশিকপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক, অন্য আসামিরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী ও মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদির অনুসারী বলে জানা গেছে। এর মধ্যে সবুজ ও বাবলু এর আগেও ২৮ এপ্রিল ৪ দিনের রিমান্ড দিয়েছিল আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ৫ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত ২ জনের ৫ দিন ও ৩ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর মধ্যে ২ জনকে দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা আজকে নতুন আসামি আনছি মশিউর রহমান নিশান, তারপরে রুবেল দেওয়ান, আজিজুল ইসলাম নাদিম, এই ৩ জন নতুন আসছে। এই ১০ দিন রিমান্ড চাইছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে রিমান্ড দিয়েছেন। এদের মধ্যে রুবেল আর নিশানকে দিয়েছে ৫ দিনের রিমান্ড। আর অপর রিমান্ড শেষে আনছি ২ জন, একটা সবুজ, একটা হলো ছোটো বাবলু, সবুজ এবং এই যে নাদিম, এই তিনজন দিচ্ছে ৩ দিন করে রিমান্ড দিচ্ছে। আর অপর ২ রিমান্ড আসামি জেল হাজতে গেছে। মামলা তদন্ত অব্যাহত আছে। আনছিলাম মোট ৭ জন, ৭ জনের মধ্যে ৫ জনের রিমান্ড হয়েছে আর ২ জন জেল হাজতে গেছে। প্রসঙ্গত ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষণা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। ২৬ এপ্রিল রাত ১টার দিকে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদিকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।